দ্য ওয়ে থ্রু দ্য উডস। তো আজকে আমরা দ্য ওয়ে থ্রু দ্য উডস মানে বনের মধ্যে যে রাস্তা সেটা নিয়ে পড়বো বা জানবো। এটা একটা কবিতা। এই কবিতা রয়েছে রুডিয়ার্ড কিপলিং, এটা একজন বিখ্যাত কবি। তো আমরা এটা শুরু করব। কবিতা এইভাবে শুরু হচ্ছে, দে শার্ট দ্য রোড থ্রু দ্য উডস 70 years ago। বলছে তারা আজ থেকে 70 বছর আগে বনের মধ্যে যে রাস্তা ছিল, মানে বনের মধ্যে যে রাস্তাটা গিয়েছিল সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছিল। ওয়েদার অ্যান্ড রেইন হ্যাভ আনডন ইট এগেন। বলছে আবহাওয়া এবং বৃষ্টি এটাকে আবার আগের মতো করে দিয়েছে। অ্যান্ড নাও ইউ উড নেভার নো, যে এখন তুমি জানতেই পারবে না, দেয়ার ওয়াজ ওয়ান্স এ রোড থ্রু দ্য রোড। বলছে তুমি জানতে পারবে না এখনও যে বনের মধ্যে একটা রাস্তা ছিল। বিফোর দে প্ল্যান্টেড দ্য ট্রিজ, তাদের বৃক্ষরোপণ বা গাছ গাড়ার আগে। ইট ইজ দ্য বিনিথ দ্য কফি অ্যান্ড দ্য হেলথ অ্যান্ড দ্য থিন অ্যানিমলস। এর মানে হচ্ছে এর নিচে বা এর মানে যে রাস্তা গেছে বা গাছের মধ্যে দিয়ে সুন্দর সুন্দর ছোট ছোট ঝোপঝাড় বৃদ্ধি পেয়েছে, যেখানে বলতে গেলে কৃষিকাজ হয় না, পরিত্যক্ত একরকম, সেখানে অনেক ধরনের লাল, যেমন লাল, সাদা, গোলাপি, বিভিন্ন ধরনের রঙের ফুল ফোটে আর কি, সেই সমস্ত গাছ দ্বারা ওগুলো ভর্তি হয়ে গেছে। অনলি দ্য ক্রিপার সিস দ্যাট হোয়ার দ্য রিং ডাভ রুটস। বলছে একমাত্র যে রক্ষক অর্থাৎ যার দায়িত্ব দেওয়া ছিল এই দেখাশোনা করে, এটাই রাস্তাটা হোক বা বনটা হোক, সে দেখে কি, সে দেখে যেখানে ঘুঘু পাখি যাদের গলায় একটা রিং বা একটা হচ্ছে বলতে গেলে একটা বলে থাকে, তারা কি করে বাচ্চা দেয়, বাসা তৈরি করে বাচ্চা দেয়। অ্যান্ড দ্য বার্জার রোল অ্যাট এজ, এবং এক ধরনের বার্জার এক ধরনের খুব ভয়ানক হিংস্র প্রাণী, মানে ছোটো জীব হয় যেটা কাউকে মানে ভয় করে না। সেই সমস্ত বার্জার, যার পুরো নাম হানি বার্জার এখানে বলেছে আর কি, বার্জার শুধু, সে কী করে সহজেই ঘোরাফেরা করে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ রোড থ্রু দ্য রুট থ্রু দ্য উডস। বলছে সেখানে এক সময় বনের মধ্যে দিয়ে রাস্তা ছিল। ইয়েট ইফ ইউ এন্টার দ্য উডস অফ এ সামার ইভিনিং লেট। বলছে তবুও যদি তুমি গ্রীষ্মের সন্ধ্যার শেষে বা একটু দেরি করে সন্ধ্যার পর একটু দেরি করে যদি ওই জঙ্গলের মধ্যে বা উডের মধ্যে বা বনের মধ্যে ঢোকো, when the night air cools on the ring pools, যখন রাত্রিবেলার বাতাস ঠান্ডা হবে এবং রুই মাছ ভরা যে পুলগুলো আছে, বলতে গেলে তোমার হচ্ছে যে পুকুর টুকুর বা ছোট যে বলতে গেলে জলাশয় যেগুলো, সেইগুলোর কথা বলেছে, যেখানে হোয়ার দ্য ওয়াটার হুইসেল হিস মেট, যেখানে উদবিলাই যাকে আমরা বলি, তারা কি করছে, তার সঙ্গীকে সিটি মেরে ডাকছে। দে ফেয়ার নট মেন ইন দ্য উডস, তারা বনে বা এই জঙ্গলে বা এই উডে মানুষদের ভয় পায় না, বিকজ দে সি সো ফিউ, কারণ তারা খুব কম সংখ্যক মানুষকে দেখে। ইউ উইল হেয়ার দ্য বিট অফ দ্য হর্স ফিট, তুমি অবশ্যই ঘোড়ার পায়ের শব্দ শুনবে। অ্যান্ড দ্য সুইচ অফ এ স্কিট ইন দ্য ড্রিউ, এবং কুয়াশার মধ্যে কারো বলতে গেলে তোমার স্কার্ট বা স্ক্রিটের বলতে গেলে তুমি হচ্ছে শব্দ শুনতে পাবে বা মানে শুনবে, অনুভব করবে। স্টেডিলি ক্যান্টারিং টু, যেটা খুব সুন্দরভাবে ঘোড়ার উপর চড়ে বলতে গেলে শব্দ করতে করতে, এখানে আঁচল বা এই টাইপের জিনিস আমরা বলি যে শাড়ি বা এই টাইপের, সেটা সে পরে শব্দ করতে করতে চলে যাচ্ছে। দ্য
মিস্টি সলিটিউড বলতে গেলে একটা কুয়াশাময় প্রাকৃতিক যে নির্জনতা তার মধ্যে দিয়ে, অ্যাজ দো দে পারফেক্টলি নিউ, যদিও তারা পুরোপুরিভাবে জানে, দ্য ওল্ড লস্ট রোড থ্রু দ্য উডস, তারা পুরোপুরিভাবে জানে যে বনের মধ্যে দিয়ে পুরনো রাস্তাটা চলে গেছে। বাট কিন্তু দের ইজ নো রোড থ্রু দ্য উডস, কিন্তু বনের মধ্যে কোনো রাস্তা নেই। মানে ব্যাপারটা এখানে হয়েছে কি, আজ থেকে 70 বছর আগে তারা রাস্তাটাকে, বনের মধ্যে যে রাস্তা ছিল সেটাকে বন্ধ করে দিয়েছিল। ওয়েদার এবং বৃষ্টি, মানে আমরা যা আবহাওয়া বলি এবং বৃষ্টি বলি, সেটা কী করেছিল, আগের মতো উন্মুক্ত করে দিয়েছিল। কিন্তু সেটা কী হয়েছিল প্রকৃতপক্ষে, এখন সেটা যেহেতু পরিত্যক্ত ছিল, সুন্দর সুন্দর ফুলওয়ালা গাছ বা ঝোপঝাড় যেগুলো হয় ছোটো মোটো, সেগুলো কী করেছে, ওটাকে পুরোপুরি মানে ব্লক করে দিয়েছে, এক কথায় মানে জন্মেছে। তার ফলে ওখানে রাস্তা প্রকৃতপক্ষে আর দেখা যায় না। কিন্তু সবাই জানে যে যারা এখানে আর কি এই উদবিলাই মানে উদবিড়াল বলি বা এই সমস্ত যারা বলি বা বার্জারের কথা বলি, তারা কিন্তু এগুলোতে চলাফেরা করে। কিন্তু একটা মানুষের পক্ষে সেটা পুরোপুরিভাবে বোঝাটা মুশকিল। এখানে এই কথা তুলে ধরেছে, অর্থাৎ সুন্দর একটা প্রাকৃতিক নিসর্গ মানে দৃশ্য তুলে ধরেছে। সন্ধ্যার পর এখানে খুব সুন্দর একটা মানে বলতে গেলে ছবি আঁকা আছে। সেখানে পুলগুলোতে রুই মাছ থাকছে এবং বাতাসটা আস্তে আস্তে রাতের বেলা ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম বাতাসটা, এবং সেখানে উদবিড়াল তার সঙ্গীকে সিটি মেরে ডাকছে এবং তারা মানুষের কোনো পরোয়া করে না বা ভয় করে না, কারণ তাদের দেখে না বেশি। বার্জার ঘোরাঘুরি করছে এবং ওখানে তুমি যদি ঢোকো, তাহলে তোমার যদি সেরকম সেন্স থাকে বা তুমি একটু অনুভব করতে পারো, তাহলে জানবে যে ঘোড়ার পায়ের শব্দ এবং সেখানে একজন একজন স্কার্ট পরে বা এরকম বলতে গেলে একটা মানে সুন্দর একটা মানে নারীর কথা বলেনি, সে স্কার্ট পরে যাচ্ছে একটা প্রাকৃতিক মানে প্রাকৃতিক একটা বলতে গেলে কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। এবং তুমি হয়তো বুঝতে পারবে না যে এখন রাস্তাটা কোথায়, কোথায় বনের মধ্যে রাস্তাটা আছে, তুমি বুঝতে না পারলেও কিন্তু বনের মধ্যে প্রকৃতপক্ষে রাস্তা ছিল, তারা কিন্তু ঠিক জানে।